একাধিক অভিযোগ পেয়ে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কোরিয়ালি রাজেশ্বর মোড় এলাকার এক সারের দোকান ও সেই দোকানের ৩টি গোডাউনে হানা দিলেন প্রশাসনিক আধিকারিকরা। সার মজুত রাখা, সার বিক্রি ইত্যাদি নানান ক্ষেত্রে নানান গরমিল ও বেনিয়ম দেখতে পেয়ে দোকান সহ ৩টি গোডাউন সিল করলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল ও কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কোরিয়ালি রাজেশ্বর মোড় এলাকার রাশেদ আলীর সারের দোকান নিয়ে দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ উঠছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল ও কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য পুলিশকে সঙ্গে নিয়ে প্রথমে ওই সারের দোকানে হানা দেয়। এরপর দোকানের ৩টি গোডাউনে অভিযান চালান। অভিযানে সার ও কীটনাশক মজুত রাখা, সার ও কীটনাশক বিক্রিতে একাধিক গরমিল ও বেনিয়ম চোখে পড়ে। তাই প্রশাসনিক আধিকারিকরা দোকান সহ ৩টি গোডাউন সিল করেন এবং সারের দোকানের মালিককে শোকজ করে আগামী দিনে সমস্ত অভিযোগের সঠিক কারণ দর্শাতে বলেন। কারণ দর্শাতে না পারা পর্যন্ত দোকান ও গোডাউন সিল থাকবে বলে সাফ জানান দেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। এখানে আমরা এসেছিলাম হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কোরিয়ালিতে রাশেদ আলী ওনার দোকানে, ঠিক আছে। তো এখানে একটা অভিযোগ পেয়ে আমরা এসেছিলাম যে এখানে সারের প্রচুর গরমিল হচ্ছে এবং বিভিন্নভাবে অনিয়ম করে সার এবং পেস্টিসাইড বিক্রি করা হচ্ছে। স্যার, অনিয়মটা কী রয়েছে? অনিয়ম খুঁজতে গিয়ে আমরা এখানে যখন এলাম তখন আমরা এনাদের থেকে স্টপ এন্ট্রি নিলাম। পসের যে স্টপ এন্ট্রি আছে তখন আমরা গোডাউনে গেলাম। গোডাউনে যে ফিজিক্যাল এন্ট্রি আছে, পস এন্ট্রি এবং ফিজিক্যাল এন্ট্রির মধ্যে যথেষ্ট গরমিল আছে, এটা আমরা খোঁজ পেয়েছি। এছাড়াও এখানে মোট 3টে গোডাউন ওনারা দেখিয়েছেন। এই গোডাউনগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওনাদের লাইসেন্সের সঙ্গে আমরা ট্যালি করে দেখব যে আদৌ সেগুলো রেজিস্টার্ড গোডাউন কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মালদার চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুটি সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হলো বৃহস্পতিবার। এদিন চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের নদাপাড়ায় 2টি সাবমার্সিবল পাম্পের কাজ শুরু হয়, যা ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি সরকার। তিনি জানান, গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশন থেকে মোট 2,40,000 টাকা বরাদ্দে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ চলছে। কাজ শেষ হলে এলাকায় পানীয় জলের সংকট দূর হবে, এলাকাবাসী উপকৃত হবেন। আজকে সাবমার্সাল কাজ করা হলো। এখানে জলের অভিযোগ ছিল। কাজ হওয়ার পরে গ্রামবাসী সবাই খুবই মেম্বার গুলো আছে, চেষ্টা করছিলাম খবর পেয়ে, এখন কাজ শুরু করা হলো। এইসব ভিত্তিহীন করেছে, দুর্নাম করেছে, দুর্নাম করার জন্য চেষ্টা করেছে।